হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু ওয়ার্ল্ড অফ ট্যারো। আমি আপনাদের ফ্রেন্ড অ্যাস্ট্রোলজার ট্যারো কার্ডের অনন্যা দাস। আমার এই চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। হ্যালো মাই ডিয়ার স্করপিয়ান, কেমন আছেন আপনারা? আশা করি মহাদেবের কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন, সবাই ভালো আছেন। আজকের ভিডিও অ্যাকর্ডিং টু ট্যারো কার্ড, আজকে আপনাদের দেখব নভেম্বর মাস কেমন যেতে চলেছে, নভেম্বর মাসের এনার্জিটা কেমন থাকবে। মানি এনার্জি হোক, কেরিয়ার এনার্জি হোক, আপনাদের হেলথের এনার্জি হোক, আপনাদের লাভ লাইফ যেটা একটু ডিস্টার্ব চলছিল সেটার এনার্জি কতটা বেটার হচ্ছে, আপনাদের পারিবারিক সুখ কতটা বেটার হচ্ছে, কারণ বৃহস্পতিও রাশি পরিবর্তন করেছে। আর তার সাথে আপনাদের মায়ের সুখ কতটা বেটার হচ্ছে, শরীর স্বাস্থ্য কতটা ভালো হচ্ছে, প্রপার্টি ডিলিংস হচ্ছে কি না, কেনা বেচার কোনো সম্ভাবনা, লটারি প্রাপ্তির কোনো সম্ভাবনা নভেম্বর মাসে আছে কি না, আজকে ভিডিওতে সবটাই জানার চেষ্টা করব। তো ভিডিও স্টার্ট করার আগে যারা যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছে অনেক অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ। এভাবেই পাশে থাকবেন। আর এখনও যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, আমাকে ফ্রেন্ড মনে করে, বন্ধু মনে করে, নিজের মনের মানুষ মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, সঙ্গে থাকুন, আমরা অনেকটা পথ একসাথে হাঁটবো। তো চলুন, হর হর মহাদেব। ভিডিও শুরু করার আগে আরেকটা কথা বলে দিই, এটা একটা জেনারেল রিডিং, তো বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের জন্য। বাট দেখুন, সব রিডিং তো সবার জন্য হয় না, তাই সব কিছু যে আমার সাথেই হবে সেটা ধরে নেওয়ার কোনো কারণ নাই। এখানে যেটা যেটা আপনার সাথে রেজোনেট করছে, যে হ্যাঁ এইটা তো দিদি ঠিক বলছে, এটা আমার সাথে হচ্ছে, সেটা ধরে নেবেন। আর যেটা রেজোনেট করছে না সেটা অন্য বৃশ্চিকের জন্য ছেড়ে দেবেন, হয়তো তার সাথে সেই ঘটনাটা ঘটতে পারে। তো ওভারঅল আপনি নিজের সাথে যেটা যেটা ম্যাচ খাওয়াতে পারছেন সেইটাকে নিজের সাথে ম্যাচ খাওয়াবেন, যে ওকে নভেম্বর মাসে এগুলো আমার সাথে হতে পারে। আর যেইটা আপনার মনে হচ্ছে যে না এটা আমার সাথে হয়নি, হতেই পারে, হয়তো আমি বললাম ইভেল আয়ের কোনো প্রভাব আপনার উপর আছে, শত্রুতার কোনো প্রভাব আপনার উপর আছে, লোনের কোনো প্রভাব আপনার উপর আছে, ইএমআইয়ের কোনো প্রভাব। আপনি বলে দিদি আমি তো কোনো লোন নিইনি, আমার উপর কোনো ইএমআই নেই, বাট হতে পারে অন্য বৃশ্চিকের উপর আছে অ্যান্ড তারা সেটা শোধ করবে। আমি কার্ড দেখলাম যেখানে দেখা যাচ্ছে ইএমআই অনেকটা শোধ হয়ে যাবে বা লোন অনেকটা শোধ হয়ে যাবে, অল লোন নেবে। আর আপনি বললেন দিদি আমি তো লোন নেওয়ার কোনো ব্যাপারও নেই আর লোন শোধেরও কোনো ব্যাপার নেই, হতেই পারে আপনার নেই, অন্য কোনো বৃশ্চিকের আছে। বা আমি বললাম আপনার লাভ লাইফ ভালো হবে, কেউ বলে দিদি আমার তো কোনো গার্লফ্রেন্ডই নেই বা আমার তো কোনো বয়ফ্রেন্ডই নেই, এখনও আসেনি। তো যাদের লাভার্স আছে তাদের সাথে সম্পর্কটা ভালো হবে। আর বললাম লাভ প্রেম আসবে, আর কেউ বলছে দিদি আমার তো লাভ প্রেম অলরেডি আছে, তাহলে যার নেই তার আসবে, সেই বৃশ্চিকের আসবে। এইভাবে নিজের সাথে কম্পেয়ার করে নেবেন, ঠিক আছে? সব তো সবার জন্য হয় না, নিজেরটা বুঝে ওকে এটা আমার সাথে হবে, এটা অন্য সাথে হতে পারে, এই বুঝে পুরো ভিডিওটা দেখবেন। আপনারা প্রচণ্ড বুদ্ধিমান, অ্যাস্ট্রোলজি বোঝেন, ট্যারো কার্ড বোঝেন, এবং পুরো ব্যাপারটা আপনাদেরকে নতুন করে বলার কিছু নেই। যা যা আপনার লাইফের সাথে মিলছে সেটা আপনি মেলাবেন, যেহেতু এটা জেনারেল রিডিং। আর যেটা আপনার সাথে মিলছে না জানবেন অন্য বৃশ্চিকের সাথে মিলবে। আর যদি আপনি আমাকে জিজ্ঞেস করেন যে দিদি তাহলে আমার লাইফের সাথে পুরোটা মিলবে, এটা সম্ভব? হ্যাঁ সম্ভব। সেটাকে পার্সোনাল রিডিং বলে, যেখানে আপনার নামের কার্ডই উঠবে, ওকে? যেখানে আপনার নামেরই কার্ড উঠবে, আপনার জন্যই রিডিং করা হবে, অনলি ফর ইউ। আপনার নাম দিয়ে, আপনার গোত্র দিয়ে, আপনার লগ্ন দিয়ে, আপনার রাশি দিয়ে যখন রিডিং করা হয়, যেটাকে পার্সোনাল রিডিং বলে, যেখানে প্রায় 9টা কার্ড সাফল করা হয়, পাস্ট প্রেজেন্ট ফিউচার দেখা হয়, সেখানে পুরোটা আপনার সাথে মিলতে পারে। এটা তো পুরো পার্সোনাল রিডিং হচ্ছে না, এটা হচ্ছে পুরো বৃশ্চিকের জন্য, অর্থাৎ যেখানে যত বৃশ্চিক আমাকে দেখছেন সবার জন্য। তো এই জন্য আমার বলে দেওয়াটা দরকার যে যেটা আপনার সাথে মিলবে সেটা নেবেন, যেটা মিলবে না সেটা অন্য বৃশ্চিকের সাথে মিলে যেতে পারে। তো চলুন স্টার্ট করা যাক, নভেম্বর মাস আপনাদের কেমন যাবে। অ্যান্ড মাই ডিয়ার বৃশ্চিক রাশি, নভেম্বর মাসে আপনাদের সানসাইন অনুযায়ী বার্থডে পড়ে। তো যেসব বৃশ্চিক রাশির নভেম্বর মাসে হ্যাপি বার্থডে আছে তাদের জন্য আগাম শুভেচ্ছা রইল। হ্যাপি বার্থডে টু ইউ মাই ডিয়ার 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 বৃশ্চিক রাশি। ম্যাক্সিমাম বৃশ্চিক রাশির বার্থডে নভেম্বরে পড়বে, ম্যাক্সিমাম কি সবারই নভেম্বরে পড়বে যারা সানসাইন বৃশ্চিক, অর্থাৎ যাদের চন্দ্র রাশি বৃশ্চিক নয়, যাদের সূর্য রাশি বৃশ্চিক। এখানে যারা যারা দেখছেন হয়তো চন্দ্র রাশি বৃশ্চিকেরও দেখছেন, সূর্য রাশি বৃশ্চিকেরও দেখছেন। তো যাদের যাদের হ্যাপি বার্থডে নভেম্বরে পড়ছে, যাদের যাদের সানসাইন বৃশ্চিক, হ্যাপি বার্থডে টু ইউ মাই ডিয়ার বৃশ্চিক। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আপনাদের জীবনের সমস্ত মনস্কামনা পূরণ হোক। এই জন্মদিন আপনাদের অনেক অনেক শুভেচ্ছা রইল। এই জন্মদিন আপনাদের বড় কোনো উইশকে ফুলফিল করে দিয়ে যাক। হ্যাপি বার্থডে আমার তরফ থেকে আগাম। তো এই ফ্রেন্ডের শুভেচ্ছা আপনাদের জন্য রইল। তো এবার বলি নভেম্বর মাসের রিডিং। নভেম্বর মাস আমার একটা মাস
বছর শেষ হয়ে যাচ্ছে। অ্যান্ড আপনারা দেখবেন নভেম্বর ডিসেম্বর এই দুটো বছর আপনাদের ভীষণ সময় ভীষণ ভালো যায়। নভেম্বর হচ্ছে 11 নম্বর মাস। ওয়াও, 11 ব্লেসিংস আপনাদের সঙ্গে থাকে, অর্থাৎ ম্যাক্সিমাম বৃশ্চিকরা এই মাসেই প্রেমে পড়েন, এই মাসেই প্রপোজাল আসে, এই মাসেই অনেক বৃশ্চিকের ম্যারেজ হয়। ম্যাক্সিমাম বৃশ্চিক এই মাসে জন্মেছেন, আমি এরকম হ্যাপি বার্থডে বললাম। তো 11 সাথে ভীষণ বড় কানেকশন আছে বৃশ্চিকদের। এবং যারা এই 11 নভেম্বর মাসে প্রেমে পড়েছেন, নভেম্বর মাসে বিয়ে করেছেন, নভেম্বর মাসেই যাদের ম্যারেজ ঠিক হচ্ছে বা নভেম্বর মাসে এঙ্গেজমেন্ট হচ্ছে, ভীষণ লাকি সেসব বৃশ্চিকরা, তাদের বিবাহিত জীবন খুব ভালো যায়। তো বিউটিফুল টাইম। তো যদি চান কাউকে প্রপোজ করার কথা, তো নভেম্বর মাসে করে ফেলুন। আগেই বলছি যে 11 মাস, 11 নাম্বার মহাদেবের নাম্বার, কারণ 11কে যোগ করলে 1+1 2 আসে, 2 মহাদেবের নাম্বার। তো সেই হিসাবে তো মহাদেবের ব্লেসিংস অবশ্যই নেবো, বাট আপনাদের সঙ্গে থাকবে 11 মাসে মহাদেবের ব্লেসিংস, মহাদেবের নাম্বার। তো মাসটাও সফলতার যাবে, মাসটা অনেক নতুন এক্সপেরিয়েন্সের যাবে, নিউ বিগিনিংয়ের যাবে, খুশির যাবে, এবং অনেক প্রবলেম যেগুলো আপনারা ফেস করে এসেছিলেন সেটাকে ওভারকাম করতে পারবেন এই নভেম্বর মাসে। তো চলুন দেখা যাক আপনাদের এই নভেম্বর মাসে মাই ডিয়ার বৃশ্চিক রাশি কি কার্ড আসতে চলেছে। নভেম্বর মাস বৃশ্চিক রাশির কেমন যাবে, নভেম্বর মাস বৃশ্চিক রাশির কেমন যেতে চলেছে। আমি না বুঝি না আপনাদের কার্ড সবসময় নিচে কেন পড়ে, সবসময় জাম্প কেন দেয়, আমাকে ঝুঁকতে কেন হয়। মানে বৃশ্চিকরা অ্যাকচুয়ালি বৃশ্চিকরা ভীষণ ভালো বন্ধু, আমার ভীষণ ভালো ফ্রেন্ড, তাও বলে দিদি ঝোঁকো, আমাদের সামনে ঝোঁকো। আমরা এমন একটা মানুষ যাদের সামনে ঝুঁকতে হয় যখন তারা জীবনে সফলতা এত পায়, যাদের সামনে ঝুঁকতে হয়। অ্যান্ড আমাদের প্রধানমন্ত্রী তার সবচেয়ে বড় উদাহরণ। তো ইয়েস, ঝুঁকছি। মানে আমাকে প্রচুর খাটাবে বৃশ্চিকরা, এই হচ্ছে ব্যাপার। 9 অফ পেন্টিকলস, ওয়াও, মানি কার্ড জাম্প দিয়ে নিচে পড়েছে এবং সোজা হয়ে পড়েছে, এটাও একটা বড় ব্যাপার। নেক্সট কার্ড জাস্টিস। এই যে আমি বললাম, এখন আমি হয়তো বলবো আইনি কোনো সমস্যায় ফেসেছিলেন, সেটাই বেরিয়ে যাবে, ইএমআই শোধ হবে, লোন শোধ হবে, ঋণ শোধ হবে। কেউ বলবে দিদি আমার তো কোনো আইনি সমস্যাই নেই। তো জাস্টিসের দুটো মিনিং আমি বলে দিচ্ছি, বাট এই জন্যই বলি যেটা আপনার সাথে ম্যাচ খাবে সেটা আপনি নেবেন। 8 অফ সোর্ডের এনার্জি আছে, এটার অ্যান্সারটা নিয়ে নিই। এই এনার্জিটা বৃশ্চিকরা পাস্টে আছে, তার মানে পাস্টের এনার্জি, কারণ স্যাটার্ন কার্ড তো পাস্টের এনার্জি। ডেথ কার্ড, এস অফ পেন্টিকলস, ওকে, নিউ বিগিনিং, এই নিউ বিগিনিং বৃশ্চিকের জন্য। 6 অফ পেন্টিকলস, হ্যাংম্যান, হ্যাংম্যানের এনার্জির অ্যান্সার দ্য মুন, ওকে, আই আন্ডারস্ট্যান্ড। 10 of Wands, the Hermit, Knight of Pentacles। বৃশ্চিককে না থ্রি অফ কাপ, এটা নিলাম, এটা আমি সবার জন্য করি না। ভীষণ ইনটিউশন পাওয়ার অ্যান্ড মহাদেবের আশীর্বাদ লাগে, মহাদেবকে ডাকা লাগে। আমি নর্মালি ট্যারো ডেকের মাঝখান থেকে কার্ড বের করি না, বাট করলাম ফার্স্ট টাইম, মানে পার্সোনাল রিডিংয়ে হয়, বাট ফার্স্ট টাইম ইনে জেনারেল রিডিংয়ে করলাম, কারণ দরকার ছিল আমার জানার। একটা পরে আপনাদের সাথে শেয়ার করছি, আমার একটা মানে মনে হচ্ছিল আমাকে কিছু একটা জানতে হবে, কিছু একটা ব্যাপার, আর তার অ্যান্সার আমি পেলাম। ওকে, কারণ কয়েকটা কার্ড এমন এসেছে যা আমাকে একটু ভাবিয়েছে অ্যান্ড আমি তার অ্যান্সার পেতে চেয়েছিলাম,
দ্যাটস ওয়াই আমি এই ধরনের কার্ড খুব কম নিলাম। তো ফার্স্টেই আপনাদের জন্য বলে দিই মাই ডিয়ার বৃশ্চিক, এইট অফ সোর্ডের এনার্জি, ডেথ এনার্জি, এস অফ পেন্টিকালস এনার্জি, এইট অফ সোর্ড অ্যান্ড এই যে ডেথ এনার্জি, এই যে দুটো এনার্জি আমি দেখতে পাচ্ছি, এটা বৃশ্চিক ফেস করে ফেলেছে। ওকে, অ্যান্ড নভেম্বর মাসের অ্যান্সার হচ্ছে এস অফ পেন্টিকালস, নিউ বিগিনিং। তো যেটা বৃশ্চিক ফেস করেছে, কেন আসলো আমি জানি না, বাট আপনারা যেটা ফেস করেছেন সেটা তো আপনারা জানেনই। লাইক এ স্টাক এনার্জি আপনারা ফেস করেছেন, কোনো সম্পর্কের মধ্যে বাঁধন ফেস করেছেন, কোনো কেরিয়ারে বাঁধন ফেস করেছেন, আপনার মনে হচ্ছে আপনাকে বেঁধে, কেউ এখানে এরকম ভাবছেন যে আমাকে তন্ত্র দিয়ে বাঁধা হয়েছে, আমার বিয়ে হচ্ছে না, বা আমাকে তন্ত্র দিয়ে বাঁধা হচ্ছে, আমার প্রমোশন হচ্ছে না, বা আমার উপর কিছু ব্ল্যাক ম্যাজিক কাজ করছে, অ্যান্ড দ্যাটস ওয়াই ডেথ এনার্জি, তো ব্ল্যাক ম্যাজিক কাজ করছে, দ্যাটস ওয়াই আমার উন্নতি নেই, আমার মানি নেই, আর সামথিং এরকম কিছু বৃশ্চিকের মনে ধারণা আছে কোনো কোনো বৃশ্চিকের। এটা আমি মানে এটা যে একবারে রং সেটাও কিন্তু আমি বলছি না, হ্যাঁ, কারণ ডেথ কার্ড এসে যে একেবারে রং সেটাও বলছি না, যে আপনার সাথে কিছু হয়নি আমি সেটা বলছি না, হয়েছে অ্যান্ড সেটা আপনাকে বাঁধন ক্রিয়া হয়তো করা হয়েছে। এটা আমি এখন ট্যারো কার্ডে আলোচনা করতে চাই না, এটা অ্যাস্ট্রোলজিক্যাল ব্যাপার, বাট এখানে আমি যেটা বলতে চাইছি যে এখানে হতে পারে কোনো বৃশ্চিকের স্টাক ফিলিং হয়েছে, কিছু দিন যাবত, কিছু মাস যাবত বৃশ্চিক কোথাও আটকে ছিল, ফিলিং স্টাক, কাজ করতে পারছি না, কাজ করতে গিয়ে অসুবিধা হচ্ছে, আর বৃশ্চিকের এইটা মনে হয়েছে যে আমি এক জায়গায় আটকে গেছি, আমার সম্পর্কে আমি এক জায়গায় আটকে গেছি, খুব আমাকে প্রচণ্ড পরিমাণে ডমিনেট করা হচ্ছে কোনো কাজের জায়গায়, সম্পর্কের দিক থেকে, আর আমি ফিলিং স্টাক, আমার ভালো লাগছে না, আমি অনেকদিন কোথাও ঘুরতে যাইনি, এক ঘরে এক বাড়িতে বন্দি আছে, কেরিয়ারে তো একই পজিশনে অনেক দিন আছি, একইভাবে কাজ করছি, ফিলিং স্টাক, এইটা হতে পারে কোনো কোনো বৃশ্চিকের মনে হতে পারে। 8 নাম্বার কার্ড পাস্টকে রিপ্রেজেন্ট করে, স্যাটার্নকে রিপ্রেজেন্ট করে, হার্ডওয়ার্ককে রিপ্রেজেন্ট করে, যে আমি প্রচুর হার্ডওয়ার্ক করছি, পরিশ্রম করছি এই জিনিসটা থেকে বেরাবার জন্য, স্টাক ফিলিং থেকে, একটা মানে মন খারাপ থেকে, একটা ব্যাড এনার্জি থেকে বেরানোর জন্য আমি প্রচণ্ড পরিশ্রম করছি, কারণ স্যাটার্ন কার্ড, পরিশ্রম করছি, তাও আমার যেন ফিলিংস হচ্ছে যে আমি এক জায়গায় আটকে আছি, কেউ যেন আমাকে এক জায়গায় আটকে দিয়েছে, আমার সময় যেন এগোচ্ছে না, বছরের পর বছর চলে যাচ্ছে, আর আমি তো একই জায়গায় দাঁড়িয়ে আছি, এরকম কোনো বৃশ্চিকের এখন ধারণা হচ্ছে এই ভিডিওটা দেখতে দেখতে, যে দিদি বছর ঘুরে গেল, নভেম্বর মাস এসে গেল, কই আমার তো কোনো পরিবর্তন হলো না, এই ধরনের একটা খেয়াল বৃশ্চিকের মধ্যে আছে বা আসছে। তো আমি বলবো এই মুহূর্তে এই ধরনের নেগেটিভ খেয়াল বের করে দিন মন থেকে, কারণ যদি আপনি নেগেটিভ খেয়ালে থাকেন যে দিদি বছর ঘুরে যাচ্ছে, কই আমার তো কোনো পরিবর্তন হচ্ছে না, তাহলে হবেও না। আপনাকে শুধু ভাবতে হবে যে ইয়েস আমার পরিবর্তন হবে, আমার লাইফের পরিবর্তন হবে, আমার সিচুয়েশনের পরিবর্তন হবে, অ্যান্ড আমি স্টাক ফিলিং থেকে বেরাবো, তো গডই হেল্প করবে আপনাকে এই স্টাক ফিলিং থেকে বেরোতে। দেন ডেথ কার্ড এসছে, ডেথ কার্ড দুটো জিনিস ইঙ্গিত করে, এক তো বৃশ্চিক আপনারা কারণ মৃত্যুকে এত সহজে ভুলতে পারছেন না, খুব রিসেন্টলি আর 4-5 মাস আগে বা 1 বছর আগে এমন কোনো মৃত্যু আপনার চোখের সামনে ঘটেছে কোনো বৃশ্চিকের, যেটা বৃশ্চিক ভুলতে পারছে না, কোনো খুব প্রিয় আপন মানুষের, এক হতে পারে, সেকেন্ড হয়তো অনেক দিনই সেই মৃত্যু হয়ে গেছে, হয়তো বাবা মারা গেছেন, মা মারা গেছেন, অনেক দিন হয়ে গেল, তবুও বৃশ্চিক তার কথা ভুলতে পারছে না, তার এনার্জিতে মাঝে মাঝে চলে যাচ্ছে যে সে থাকলে আজকে আমার সাথে এটা হতো না, এই ধরনের ফিলিংস হচ্ছে। নভেম্বর মাসে রিসেন্টলি পিতৃপুরুষদের জন্য আমরা তর্পণ করেছি, মহালয়া গেছে, তো এই ধরনের একটা ফিলিংস আপনার মনের মধ্যে রয়েছে এরকম। আর ডেথ কার্ড আরেকটা জিনিসও দেখায়, সেটা হচ্ছে কি বলুন তো, যে আপনি ডেথ এনার্জিকে ফিল করেছেন, 1 নম্বর হচ্ছে ডেথ এনার্জিকে ফিল করেছেন, কোনো নেগেটিভ জিনিসকে ফিল করেছেন, কোনো নেগেটিভিটিকে ফিল করেছেন, যে আমার মনে হলো কোনো ছায়া আমার সামনে দিয়ে চলে গেল, কোনো গন্ধ আমি পেলাম, কিছু একটা, এটা আপনি অনেক বৃশ্চিক ফিল করেছে, ঠিক আছে? যদি হয় কমেন্টে জানাবেন এটা কি কোনো বৃশ্চিক ফিল করেছে, অ্যান্ড সেই এনার্জিতেও বৃশ্চিক আছে। ডেথ কার্ড এটাও দেখায় ডেথ এনার্জি। আরও একটা এনার্জি ডেথ এনার্জি দেখায় যে নেগেটিভ এনার্জিটা এবার কেটে যাচ্ছে, কারণ ডেথ কার্ড মৃত্যু দেখায়, কিন্তু কার মৃত্যু দেখায়? আমার নেগেটিভিটির মৃত্যু, আমার মনের ভেতর যে নেগেটিভিটিটা ছিল, আমার উপর যেটা ব্ল্যাক ম্যাজিক হয়েছিল, কালো জাদু হয়েছিল, ডেভিল এনার্জি ছিল, আর আমি যে ডেথ জিনিসটা দেখেছিলাম, আমি যে ব্যাড জিনিসটা দেখেছিলাম, আমি যে ব্যাড সিচুয়েশনটা দেখেছিলাম, তার মৃত্যু হচ্ছে। অর্থাৎ বৃশ্চিক মৃত্যু দেখেছেন, এবার জীবন দেখবেন, কারণ অ্যাকচুয়ালিতে ডেথ কার্ড জীবনকে রিপ্রেজেন্ট করে, লাইফকে রিপ্রেজেন্ট করে। 8 হাউস দিয়ে যখন অষ্টম মৃত্যুর ঘর দিয়ে
আপনাদের বৃহস্পতিদেব পাস করছিলেন, তখন হয়তো আপনারা কোনো ডেথ, মৃত্যু বা খারাপ পরিস্থিতি দেখেছেন। এখন ভাগ্যের ঘর দিয়ে 18 অক্টোবর থেকে বৃহস্পতিদেব আবার ভাগ্যের ঘর থেকে যাচ্ছেন। এবার আপনি এই ডেথ সিচুয়েশনটা ওভারকাম করে আপনি ভালো টাইম দেখবেন। ডেথ এনার্জি সেটাই দেখায় যে আমার খারাপ জিনিসের মৃত্যু হলো আর আমার ভালো জিনিস শুরু হলো, কারণ এখানে সূর্যোদয় দেখা যাচ্ছে, আমার ভালো জিনিস শুরু হলো। তার কারণ এইসব পেন্টিকালস তার অ্যান্সার, যেখানে গডের হাতে মানি দেখা যাচ্ছে। এটা নিউ বিগিনিং, যে আমি যা স্টাক ফিলিংস এসছে, আমি যা ডেথ দেখেছি, আমি যা খারাপ দেখেছি, নভেম্বর মাস আমাকে সেখান থেকে বের করছে, আমাকে মানিও দিচ্ছে, আমাকে নিউ বিগিনিংও দিচ্ছে। এটা কেরিয়ারের নিউ বিগিনিং হতে পারে, পার্সোনাল লাইফের নিউ বিগিনিং হতে পারে, মানিরও নিউ বিগিনিং হতে পারে, আর আপনার মন খারাপেরও নিউ বিগিনিং, মানে মন খারাপ কেটে গিয়ে একটা শুভ জিনিসের, ভালো জিনিসের নিউ বিগিনিং হচ্ছে। কারণ ভালো জিনিস এই জন্যই বলছি যে গড হ্যান্ড, আর গড যখন নিউ বিগিনিং দেয় সেটা প্রচণ্ড ভালো দেয়। এই জন্য সেলিব্রেশন কার্ডটা আমি মহাদেবের আশীর্বাদে নিয়েছি, যে সেলিব্রেশন আছে। দেন আপনাদের জন্য কয়েকটা কার্ড এমন এসে যেটা আমাকে বলতেই হবে, যে যেখানে হ্যাংম্যান, মুন অ্যান্ড 8 of Wands, হারমিট। হ্যাংম্যান কোনো সিচুয়েশনে বৃশ্চিক আপনারা যদি ঝুলে থাকেন, কোনো সিচুয়েশনে, সেটা হেলথ ইস্যু হতে পারে, কারোর পরিবারের হেলথ ইস্যু হতে পারে, বা কোনো টাকা নিয়ে, ঋণ নিয়ে, ইএমআই নিয়ে, কোনো কেরিয়ারে, বিজনেসে, পার্সোনাল লাইফে যদি আপনি ঝুলে আছেন, হ্যাংম্যান সিচুয়েশন, সেটা থেকে বেরোতে পারছেন না। অ্যান্ড দ্য মুন কার্ড, মানসিকভাবে অশান্তিতে আছেন, চিন্তায় আছেন, এখানে সিক্রেটলি কেউ আপনাকে ডিস্টার্ব করছে। এখানে আপনি স্করপিও দেখতে পাবেন, মাই ডিয়ার বৃশ্চিক, স্করপিও দেখতে পাবেন, দুটো শেয়াল তার সামনে দাঁড়িয়ে আছে, অর্থাৎ দুটো এনিমি আপনার সামনে দাঁড়িয়ে আছে। অ্যান্ড আপনি ডাঙায় উঠতে পারছেন না, খুব চেষ্টা করছেন বাট ডাঙায় উঠতে পারছেন না। তো এখানে কি দুটো শত্রু দ্বারা ঘিরে আছেন, অ্যান্ড আপনার সেটাই হয়তো আপনার হ্যান্ডম্যান এনার্জিকে রিপ্রেজেন্ট করছে। আপনি কোনো সিচুয়েশনে ফেসে আছেন, অ্যান্ড আপনার মন খারাপ প্লাস শত্রু দ্বারা ঘিরে আছেন। তার সাথে 10 of Wands এনার্জি, প্রচণ্ড টায়ার্ড ফিল করছেন, ক্লান্ত ফিল করছেন, বার্ডেন ফিল করছেন, যে আমার মাথায় অনেক বোঝা, মস্তিষ্কে অনেক বোঝা, সেটা কি হবে, সেটা কি হবে। এবং তার সাথে বার্ডেনের সাথে আপনি ক্লান্তি, শারীরিক অসুবিধাও ফিল করছেন। তার সাথে হারমিট কার্ড যা দেখায় গুরুর আশীর্বাদ, কিছুটা একাকিত্ব থাকা, একা থাকা, যে আমি একটু একা থাকি, আপনারা একা থাকতে ভাল লাগছে, বা অনেক বেশি এখানে আছেন তারা একা হয়ে পড়ছেন সব কিছু সিচুয়েশানে, কেউ হেল্প করতে আসছে না, এবং আপনার মনে হচ্ছে আমাকে একাই সব করতে হচ্ছে। এই ধরনের সিচুয়েশনে বেশি রিসেন্টলি ফেল করছে। তো এখানে হারমিট কার্ড এটাও দেখা যায় আমি একা ফিল করছি, আমার লাইফে কোনো লাভ নেই, প্রেম নেই, ভালোবাসা নেই। প্রচণ্ড লাভ, প্রেম, ভালোবাসাকে আপনি চাইছেন মন থেকে যে আসুক, আমার লাইফে আসুক, কারণ হারমিট কার্ড এসছে, প্রচণ্ড পরিমাণে প্রেম চাইছেন যে আমার লাইফে আসুক, এটা অনেক বেশি চাইছে, বা কারোর কাছ থেকে লাভ এক্সপেকটেশন রেখেছে। এখানে হারমিট কার্ড তার সাথে আরও দেখা যে এই একাকিত্বই আপনাকে না গাইডও করছে, যে আপনার কি করা উচিত, কি করা উচিত না, কোথায় যাওয়া উচিত, কোন সিচুয়েশনে কি করা উচিত। তো এখানে পুরো যদি ওভারঅল সিচুয়েশন দেখি, তো হ্যাংম্যান ঝুলে আছেন, প্রচণ্ড বার্ডেন আছে, মন খারাপ, শত্রু আছে, প্লাস একাকিত্ব ফিল করছে। এই সব কিছুতে জাস্টিস আসবে, এই সব কিছুতে জাস্টিস আসবে। অ্যান্ড দ্যাটস ওয়াই জাস্টিস কার্ডটা এসছে। সব কিছুতে জাস্টিস আসবে, যে ন্যায়, আপনার যা যা প্রবলেম হচ্ছে, জাস্টিস কার্ডটা এমনি এমনি আসেনি। মা কালীর এনার্জির সাথে আপনি কানেক্ট করবেন নভেম্বর মাসে। মা কালী কোনো না কোনোভাবে আপনাকে হেল্প করবে, কারণ এটা কালী এনার্জি। মা কালী কোনো না কোনোভাবে আপনাকে হেল্প করবে এবং জাস্টিস আসবে সব কিছুতে। আপনার হ্যাংম্যান সিচুয়েশন থেকে আপনি ওভারকাম করবেন, আপনি আপনার একাকিত্ব থেকে ওভারকাম করবেন, বার্ডেন কোনো কিছু থাকলে সেটা থেকে ওভারকাম করবেন, শত্রু যদি কিছু থাকে যেটা দেখাচ্ছে সেটা থেকে ওভারকাম করবেন, ডেথ এনার্জি থেকে ওভারকাম করবেন। ওভারঅল জাস্টিস আসবে আর বিরাট ন্যায়। এখানে আমি আবার বলছি, ইএমআই শোধ হতে পারে, লোন শোধ হতে পারে, অনেকটা টাকা আপনি কোথাও ইনভেস্টমেন্ট করতে পারেন, আপনার আইনি কোনো সমস্যা ছিল সেটা সমাধান হতে পারে। বাট সবচেয়ে বেশি এটা সব বৃশ্চিকের জন্য বলছে, আর বিগ জাস্টিস অপেক্ষা করছে, যেখানে আপনার মনে হয়েছিল আমার সাথে তন্ত্র করে অন্যায় করা হয়েছে, আমার সাথে ডেভিল এনার্জিতে অন্যায় করা হচ্ছে, আমার শত্রুরা আমার সাথে অন্যায় করছে, আমার নিজের লোক আমার সাথে অন্যায় করছে, আমি একা ফিল করছি, প্রেম আসছে না, গডও আমার সাথে অন্যায় করছে। তো গডই আপনার জন্য এই জাস্টিসটা আনছে, অর্থাৎ মা কালীর একটা এনার্জি দেখতে পাচ্ছি। মা কালী কানেক্টও করবে আপনাদের সাথে এবং আপনাদের ন্যায়ও দেবে, যেটা আপনার দরকার, বৃশ্চিকের যেটা দরকার, ন্যায়। যে আমার এবার ন্যায় আসুক, আমার লাইফে প্রেম আসুক, ভালোবাসা আসুক, ভালো বাড়ি গাড়ি আসুক, মানি আসুক, আমি সব কিছু
প্রবলেম থেকে বেরিয়ে যায়। তো বিগ জাস্টিস এই নভেম্বর মাসে আপনাদের আসতে চলেছে। দেন আপনাদের 3টে মানি কার্ড এসছে নভেম্বর মাসে। 9 অফ পেন্টিকাল, 6 অফ পেন্টিকাল, নাইট অফ পেন্টিকাল। 9 অফ পেন্টিকাল কোনো মানির গুড নিউজকে রিপ্রেজেন্ট করে। কোথাও টাকা যদি আটকে গিয়ে থাকে সেই টাকাটা আপনার কাছে আসছে, কারণ নাইট অফ পেন্টিকাল দেখায় কেউ টাকা নিয়ে আসছে। এবার আপনার যদি কোনো জায়গায় টাকা আটকে গিয়ে থাকে, ব্যাংকে হোক যে কোনো জায়গায় হোক টাকা আটকে থাকে বা কেউ টাকা নিয়ে ফেরত দিচ্ছিল না, সেইগুলো কিন্তু নভেম্বর মাসে আসবে। প্লাস কোনো জায়গায় ইনভেস্ট করেছিলেন সেখান থেকেও মানি আসবে, শেয়ার থেকেও আসবে, লটারি যেটা বললাম কাটলেও আসতে পারে। আর তার সাথে 9 অফ পেন্টিকাল মানির কোনো গুড নিউজকে দেখায়, প্রেগনেন্সিকে দেখায়, ম্যারেজকে দেখায়, লাভ লাইফ বা লাভ প্রেম ভালোবাসাকে দেখায়। কোনো বিউটিফুল ওম্যান আপনার লাইফে আসতে পারে বা কোনো বিউটিফুল ম্যান আপনার লাইফে আসতে পারে। ভরপুর অ্যাবান্ডেন্স মানি দেখায়। 6 অফ পেন্টিকালস দান করাকে দেখায়। তো বেসিক দান করতে ভুলবেন না নভেম্বর মাসে। কোনো না কোনো বেগারকে হোক, যাকে নিডি ব্যক্তিকে হোক আপনি দান করে দেবেন, কারণ 6 নাম্বার কার্ড লাক্সারিকে দেখায়, কমফর্টকে দেখায়, আপনার বাড়ির কোনো কাজ হয়ে যাওয়াকে দেখায়, প্রপার্টিকে দেখায়, প্রেমকে দেখায়। আর সেগুলো যদি আপনার লাইফে আপনাকে আনতে হয় তাহলে অবশ্যই কিছু মানি আপনি ডোনেশন করতে ভুলবেন না। অ্যান্ড লাস্ট কার্ড যেটা আমি নিয়েছিলাম, এটা 3 অফ কাপস, সেলিব্রেশন। কোনো সেলিব্রেশনে সামিল হতে পারেন, কোনো রিওয়ার্ড অ্যাওয়ার্ড আপনার আসতে পারে, কোনো ম্যারেজ অ্যানিভার্সারি, নিজের ম্যারেজে সামিল হতে পারেন। বাট সবচেয়ে বড় কথা হচ্ছে লাইফে বিশাল প্রবলেম চলছিল, সেটা থেকে জাস্ট বেরিয়ে গেলেন অ্যান্ড সেটার আনন্দ আপনি ভেতরে ভেতরে ফিল করলেন। আপনি নিজেই নিজের সঙ্গে একটা এনজয় করতে পারেন। সবসময় যে ফ্রেন্ডের সাথে আমাকে পার্টি করতে হবে, ড্রিঙ্কস খেতে হবে, তার কোনো মানে নেই। আপনি নিজেই এত খুশি হবেন যে আপনি হয়তো পুজো আর্চনা করলেন, আধ্যাত্মিক হলেন। এই সেলিব্রেশনটা অন্যরকমও হতে পারে। আধ্যাত্মিক হলেন, পুজো আর্চা করলেন, গডের কোনো মন্দিরে গিয়ে তাকে থ্যাংক ইউ জানিয়ে আসলেন যে থ্যাংক ইউ মহাদেব, আপনার জন্য এটা হলো। বা মা কালীর এনার্জি আমি দেখতে পাচ্ছি, মা কালী তোমার জন্য আমি এটা পেলাম, আমার লাইফে মিরাকল হলো অ্যান্ড আমি সেই সেলিব্রেশন করছি। আমি এত কিছু থেকে বেরিয়ে গেলাম, আমার লাইফে ন্যায় আসলো, আমার যেটা ডিজার্ভ ছিলাম, আমি যেটা চাইছিলাম, যেটা আমার খুব খুব ইচ্ছা ছিল, সেটা তুমি ফুলফিল করলে। অ্যান্ড তার একটা সেলিব্রেশন, তার একটা আনন্দ ভেতরে ভেতরে প্রচণ্ড হলো। আর আনন্দ করার জন্য এটা সবসময় হতে পারে যে আপনি বন্ধুদের সাথে করলেন, আত্মীয় স্বজনদের সঙ্গে করলেন, বা নিজের সাথে করলেন। বাট সেলিব্রেশন আপনি করবেন, বা আপনার বার্থডে সেলিব্রেশনও এটা হতে পারে। বার্থডের দিন আপনি দেখলেন যে আপনার অনেক প্রবলেমের সলিউশন বেরিয়ে গেল, হ্যাপি বার্থডে হলো আপনার। এটাও হতে পারে বার্থডে সেলিব্রেশন। আর এটাও হতে পারে মানি সেলিব্রেশন, ইনভেস্টমেন্ট থেকে কোথাও মানি আসলো, বা কোথাও আপনার মানি চেয়েছিলেন সেখান থেকেও সেই মানিটা আসলো অ্যান্ড আপনি হ্যাপি হলেন। আর সবচেয়ে বেশি হ্যাপি কেন হবেন জানেন? আপনার যে সিচুয়েশনটা চলছিল না, ডেথ এনার্জি, হ্যাংম্যান এনার্জি, ওভার বার্ডেন, শত্রুতা, সব কিছু থেকে ন্যায় আসবে। অর্থাৎ ঋণ, লোন, রোগ, কষ্ট, প্রেমের কষ্ট, পার্সোনাল লাইফ, আপনার সব কিছুতে ন্যায় আসবে। এভরিথিং, সব জায়গা থেকে আপনার ন্যায় আসবে, আর সেটাকেই আপনি এনজয় করবেন। তবেই ওই কার্ডটা আমি মাঝখান থেকে নিয়ে দেখলাম যে কী অ্যান্সার আসে। অ্যান্ড মহাদেব বলে সেলিব্রেশন। তো ওভারঅল নভেম্বর মাস আপনাদের সেলিব্রেশনের জন্য থাকছে। অ্যান্ড রিসিপটিভিটি, মানিকে আপনি রিসিভ করছেন, কোনো খুশিকে আপনি ইন্টেন্সিটি, কোনো খুশিকে আপনি রিসিভ করছেন, কোনো প্রেমকে আপনি রিসিভ করছেন, সরো, কোনো দুঃখকে আপনি ভুলবেন, একটা বড় দুঃখকে আপনি ভুলবেন। দ্য আউটসাইডার, মানির প্রবলেমকেও ভুলবেন। ট্রাভেলিং, 8 অফ ওয়ান্ড, ফ্রেন্ডলিনেস। বটম অফ দ্য ডেক দেখুন এঞ্জেল ব্লেসিংস আছে, গাইডেন্স অ্যান্ড কমপ্লিয়েশন কার্ডটাও আছে, অ্যাবান্ডেন্স কার্ডটাও আছে। সবই নেবো আপনার জন্য। হারমনি। তো দেখুন ফার্স্ট হচ্ছে এটা বলে দিই, সরো অ্যান্ড দ্য আউটসাইডার কার্ড এসছে আপনার জন্য। তো কোনো বড় দুঃখকে, সরো মানে কি? দুঃখ। আমি কোনো বড় দুঃখ পেয়েছিলাম, আর নভেম্বর মাসে সেই বড় দুঃখকে আপনি ওভারকাম করছেন। দ্য আউটসাইডার, মানির কোনো প্রবলেমকে আপনি ওভারকাম করছেন। কোনো বড় মানির প্রবলেম যেটা আপনি বুঝে উঠতে পারছিলেন না কীভাবে সলভ করবেন, সেটা আপনার ওভারকাম হবে। কারণ রিসিপটিভিটি কার্ডটা এসছে। রিসিপটিভিটি মানে গড আমাকে যা যা দেখবে, মা কালী আমাকে যা যা দেবে, মহাদেব আমাকে যা যা দেবে, আপনি সেটা রিসিভ করছেন। অর্থাৎ মহাদেব আপনাকে, মা কালী আপনাকে যা যা দিচ্ছেন আপনি রিসিভ করছেন, 2 হাত তুলে রিসিভ করছেন। যে মানি কার্ড অ্যান্ড প্রেম, মানি অ্যান্ড প্রেম দুটোই আপনি রিসিভ করছেন। তো
বিউটিফুল কার্ড এসে, দুটোই আপনি রিসিভ করছেন। প্লাস ইন্টেন্সিটি কার্ডটা দেখাচ্ছে আপনি আপনার লক্ষ্যে স্থির আছেন, যে আমার এটা লক্ষ্য, আমি আমার কেরিয়ারে এই জিনিসটা চাইছি। অ্যান্ড নভেম্বর মাসে তার জন্য আপনি ভীষণ হার্ডওয়ার্ক করছেন, পরিশ্রম করছেন, অ্যান্ড কেরিয়ারে সানের কাছাকাছি পৌঁছে গেছে, অর্থাৎ খ্যাতির কাছাকাছি, একটা নাম জাস্ট পপুলারিটির কাছাকাছি পৌঁছে গেছে, এবং আপনি লক্ষ্যে স্থির রেখে এগিয়ে যাচ্ছেন, লক্ষ্যে স্থির রেখে এগিয়ে যাচ্ছেন। ব্ল্যাক জিনিসটা পেছনে সরে যাচ্ছে, অ্যান্ড সামনের সান সূর্য দেখছে, কালো অন্ধকার রাত আপনার পেছনে সরছে, ডেথ এনার্জি আপনার পেছনে সরছে, অ্যান্ড আপনি সূর্য দেখছেন, সান দেখছেন। প্রচণ্ড ইন্টেন্সিটির সাথে আপনি দৌড়াচ্ছেন। ট্রাভেলিং অর্থাৎ পাহাড়ে চড়ছেন। পাহাড়ে চড়তে গিয়ে প্রথমে আমাদের একটু অসুবিধা হয়, প্রচণ্ড হার্ডওয়ার্ক করতে লাগে, বাট পাহাড়ের পিকে উঠে গেলে না মনে হয় ওয়াও সানরাইজ দেখে নিলাম, প্রচণ্ড পপুলারিটি দেখে নিলাম। তো এটা 8 of Wands, প্রচুর অপরচুনিটি আপনি নভেম্বর মাসে বিভিন্ন জায়গা থেকে পেতে পারেন, আর সেই অপরচুনিটিগুলো আপনি গ্র্যাব করবেন। প্রত্যেকটা অপরচুনিটি নিয়ে আপনি সামনের দিকে এগিয়ে যাবেন। হতে পারে হার্ডওয়ার্ক বেশি হবে, পাহাড়ে চড়া চারটেখানি কথা না, বাট পাহাড়ের পিকে উঠে আপনার ভালো লাগবে। দেন আপনার জন্য ফ্রেন্ডলিনেস কার্ড এসে 2 of Cups, কারোর প্রপোজাল, কারোর প্রেম আপনি পেতে পারেন, কেউ আপনাকে প্রপোজ করতে পারে, হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক ভালো থাকতে পারে। লাভ এনার্জি সাংঘাতিক, আর সেটা আপনি রিসিভ করতে পারেন। এই লাভ আপনি আপনার ফ্যামিলির লাভও রিসিভ করতে পারেন, কোনো প্রেম ভালোবাসার লাভও রিসিভ করতে পারেন, আপনি আপনার ওয়াইফ বা হাজব্যান্ডের লাভ, আপনার সন্তানের লাভও আপনি রিসিভ করতে পারেন, যেটা আপনাকে খুশি করবে, যে ওকে আমার ফ্যামিলির সাপোর্ট আমার সাথে আছে, আপনি হ্যাপি হবেন। বাট ম্যাক্সিমাম এই লাভটা অন্য কোনো মানুষের প্রেমকে বোঝায়। কমপ্লিটেশন কার্ডটা এসছে আপনার জন্য, যা কমপ্লিট, কোনো কাজ আপনি কমপ্লিট করবেন, বাড়িঘরের কাজ হতে পারে, কোনো লোন শোধ হতে পারে, কোনো ক্লায়েন্ট মিটিং হতে পারে, কোনো কেরিয়ারের কিছু হতে পারে, বা অনেকদিন ধরে কোনো কাজ আটকে ছিল সে কাজটা হয়ে যাবে, বা কোনো কিছু আপনি কমপ্লিট করবেন নভেম্বর মাসের মধ্যেই, যে না আর ডিসেম্বরের জন্য ফেলে রাখবো না, আমি নভেম্বর মাসের মধ্যে এই বছরে যা যা আছে আমি কমপ্লিট করবো। তো কিছু কিছু জিনিস কমপ্লিট হচ্ছে। অ্যান্ড গাইডেন্স কার্ডটা আপনার জন্য এসে, যা দেখায় এঞ্জেল আপনাকে গাইড করবে, পুরো নভেম্বর মাস গাইড করবে, কীভাবে মানি রোজগার করবেন, কোথায় ইনভেস্টমেন্ট করবেন, কি কি কাজ করবেন, কি করবেন না, কীভাবে প্রেম পাবেন, কীভাবে প্রেমের প্রপোজাল পাবেন, কীভাবে ভালোবাসা আসবে, সব কিছুই এঞ্জেল গাইডেন্সে চলবে। যে 3 নাম্বার কার্ড, তো ইয়েস বিউটিফুল কার্ড এসছে আপনার জন্য জুপিটার কার্ড। তো জুপিটারের গাইডেন্সও আপনারা পাবেন, কারণ জুপিটার আপনাদের 9 নাম্বার ঘর দিয়ে যাচ্ছে, তো সেখানে একটা গাইডেন্স পাবেন। অ্যান্ড আপনাদের জন্য হারমানি 10 নাম্বার কার্ড এসছে, অ্যান্ড ইজ আ 10 নাম্বার কার্ড, হারমানি, সুখ, 10 of Cups। আমি আমার ফ্যামিলিতে সুখী, আমার ছেলে মেয়ে নিয়ে সুখী, আমার প্রেগনেন্সি আসতে পারে, আমি আমার ফ্যামিলিতে হাজব্যান্ডকে নিয়ে সুখী, আমি আমার ছেলে মেয়ে নিয়ে সুখী, আমি আমার মা বাবার সাথে সুখী, হারমানি। অ্যান্ড সবচেয়ে বড় কথা, আমার থার্ড আই চক্র ইজ ওপেন, আমার ইনটিউশন পাওয়ার ভীষণ হাই, বৃশ্চিকদের এমনিতেই হাই হয়, তো আপনি দেখবেন আপনার ইনটিউশন পাওয়ার প্রচণ্ড হাই হচ্ছে, আপনি কোনটা ভালো কোনটা মন্দকে শত্রুকে সব কিছু বুঝতে শুরু করে দিয়েছে। অ্যান্ড সুখ, হারমানি মানে সুখ, সুখ আসছে, আপনার থার্ড আই চক্র ওপেন হচ্ছে, আপনি আধ্যাত্মিক হচ্ছে, আপনি গডের উপর ট্রাস্ট রাখছেন, আপনার হার্ট চক্র ওপেন হচ্ছে, আপনি পুরো হার্ট চক্রকে ওপেন করে দিয়েছেন কোনো মানুষের প্রেম পাওয়ার জন্য, অ্যান্ড সেটা আপনাকে সুখী করছে, সেটা আপনাকে সুখী করছে। অ্যান্ড নেক্সট কার্ড যদি আমি আপনাদের জন্য মহাদেবের কার্ড নিই, মহাদেব কি বলতে চাইছে আপনাদের জন্য, নভেম্বর মাস কতটা সুখী। ওকে, অ্যাবান্ডেন্স কার্ডটা আমার সামনে আছে, আমি দেখিনি, যে অ্যাবান্ডেন্স, নারায়ণ ব্লেসিংস, শুধু সুখী নয়, অ্যাবান্ডেন্সও থাকবে, মানিও থাকবে। আর অ্যাবান্ডেন্স কথার অর্থ শুধু মানি নয়, আমি হ্যাপি, হারমানি অ্যাবান্ডেন্স একই রকম, যে আমার লাইফে অ্যাবান্ডেন্স আছে। তো মানির কোনো সমস্যার সমাধান আপনি পাবেন নভেম্বর মাসে, জীবন দেখতে শুরু করেছেন আপনারা। আর কোই কার্ড নেব, বটম অফ দ্য ডে কি যখন এটা এসেছে, মহাকাল, ডিভাইন টাইমিং। আমি পড়ে দিই কার্ডটা আপনাদের জন্য, মহাকাল ডিভাইন টাইমিং। দ্য বিগিনিং অফ ইয়োর ডিভাইন টাইম ইজ ব্লেসড বাই লর্ড শিবা হিমসেলফ। Prepare yourself for the miracle and extraordinary experience that are about to unfold in your life. তো মহাদেব বলছে আপনার সময় চলে এসেছে মাই ডিয়ার বৃশ্চিক, আপনি অনেক কষ্ট দেখেছেন, এই জন্য হ্যাংম্যান, ডেথ এনার্জি, মুন এনার্জি এগুলো এসেছিলো, যা মৃত্যুকে দেখাচ্ছে, যা
কোনো সম্পর্কের ঝুলে থাকা দেখাচ্ছে, স্টাক ফিলিং দেখাচ্ছে, শত্রুতা দেখাচ্ছে, মন খারাপ দেখাচ্ছে, সব কিছু দেখাচ্ছে। বা তারপর যেই কার্ডগুলো আসলো অর্থাৎ জাস্টিস, তার থেকে মহাকালীর ন্যায় আসছে। আর মহাকালীর যেখানে ন্যায় আসছে সেখানে মহাকাল আসবে, এটা আপনি জেনে নিন। এটা আপনি জেনে নিন, যেখানে মহাকালী সেখানে মহাকাল আসতে বাধ্য। যদি না আসে তাহলে সেই রিডিংয়েই মিস্টেক আছে। তো মহাকালী এনার্জি যখন এসেছে সেখানে মহাকাল আসবে। তো মহাকাল আপনাকে কি বলছে? সময় এসে গেছে আপনার, সেই সময় ডিভাইন টাইম, দৈব সময় বৃশ্চিক, যেটা আমি ব্লেসড করছি আপনাদের। এই সময়টাকে আমি আপনাদের ব্লেসড করছি। তৈরি থাকুন, মিরাকলস হবে লাইফে, তার জন্য তৈরি থাকুন এক্সট্রাঅর্ডিনারি এক্সপিরিয়েন্সের জন্য, যেটা আপনারা ফেস করবেন। আমি দিচ্ছি যে আপনার জীবনকে আপনি আলাদা চোখেও দেখবেন, এবং জীবনে যে এক্সপিরিয়েন্স এবার হবে, যে এক্সট্রাঅর্ডিনারি এক্সপিরিয়েন্স হবে, যে মিরাকলস আপনার সাথে হবে, সেইটাকে আপনি পাওয়ার জন্য তৈরি থাকুন। কারণ এটা আপনার দৈব সময়, এবং এটা আমি স্বয়ং ব্লেসড করেছি আপনাকে দেওয়ার জন্য। অর্থাৎ আপনি দেখবেন যে আপনার টাইম এসে গেছে। এই টাইম আমি কয়েকটা আপনাদের বলে দিচ্ছি ভিডিও শেষ করার আগে। যখনই মানুষের ডিভাইন টাইম শুরু হয় না, তার আগে কতগুলো সিম্বল আপনি পেতে পারেন। 1 নম্বর, আপনার হট করে কাজের চাপ বেড়ে যাবে। 2 নম্বর, কোনো না কোনোভাবে আপনি মানসিক অশান্তিতে থাকবেন এবং গডকে অনেক বেশি ডাকবেন যে কি হলো কি হলো। 3 নম্বর, হতে পারে আপনি একটু অসুস্থ হলেন। এটা হয় প্রথমে না, আপনার বডিকে একটু অসুস্থ করা হয় যাতে বডিকে ক্লিনজিং করা যায়, বডির টক্সিক জিনিসগুলো যাতে বেরিয়ে যায়। তো কিছুটা অসুস্থ হবেন। কেন হবেন? কারণ সেই সময় টক্সিকগুলো রিমুভ হবে। কারণ ডিভাইন টাইম আসার আগে বডিকে ক্লিন করতে হবে। এবার আমরা তো নিজেরা তো অনেকেই জানেন, আমরা যেমন জবে আছি, মেডিটেশনে আছি, অনেকে তো সেটা পারেন না, অনেকে বোঝেনও না। তখন গড কি করে, তাকে একটু অসুস্থ করে দেয়। অসুস্থ করলে সে নিজে কিছুক্ষণ শুয়ে থাকে, কিছুক্ষণ বিশ্রাম নেয়। ওই বিশ্রামের মধ্যে দিয়েই, শোয়ার মধ্যে দিয়েই, মেডিসিন নেন, ওইসবের মধ্যে দিয়ে না টক্সিক জিনিসটা বডি থেকে বেরিয়ে যায়। তো বডি তৈরি হয় সেই ডিভাইন টাইমটাকে পাওয়ার জন্য। তো কিছুটা অসুস্থ থাকতে পারেন। সেকেন্ড, আপনি অনেক জিনিস দেখতে পারেন, শঙ্খধ্বনি শুনতে পারেন, ঘন্টার আওয়াজ শুনতে পারেন, আরতি, হট করে মন্দিরে ঢুকলেন, আরতি হচ্ছে। কেউ এমন কোনো কথা বলে দিল যেটা আপনার কানে বাজলো, আপনি এমন কোনো ভিডিও দেখলেন যেটা আপনার মস্তিষ্কে থেকে গেল, আপনি এমন কোনো মূর্তির দর্শন করলেন যেটা আপনাকে অবাক করলো, আপনি এখন কিছু অদ্ভুত জিনিস স্বপ্নে দেখলেন যেটা আপনাকে ভাবালো, এবং ঘুম থেকে ওঠার পরও যে স্বপ্নটা আপনার মনে থেকে গেল। আপনি উল্টো জামা পরতে শুরু করলেন, অনেক সময় এটা হয়, উল্টো চটি উল্টো হয়ে যাচ্ছে, বারবার হাত থেকে জিনিস বারবার পড়ে যাচ্ছে, লোকে আপনাকে ইগনোর করছে, আপনার সেটা মন খারাপ হচ্ছে, আপনার কোনো সম্পর্ক আপনাকে ছেড়ে দিচ্ছে, রিসেন্টলি আপনি কোনো ডেথ এনার্জি ফেস করেছেন, মৃত্যু ফেস করেছেন, সব কিছু না আপনার আসার যে ডিভাইন টাইম সেটাকে ইন্ডিকেট করে। অনেক নেগেটিভ জিনিস হতে শুরু করে, অ্যান্ড আমরা ভাবি হয়তো বিশাল খারাপ কিছু আসছে, না, অ্যাকচুয়ালি বিশাল ভালো কিছু আসছে, বিশাল ভালো কিছু আসছে। অ্যান্ড হয়তো কোনো গুরু আপনি পেতে পারেন, কোনো গুরুর পদসেবা করতে পারেন, নমস্কার করতে পারেন, কোনো গুরুর আশীর্বাদ আপনি পেতে পারেন, রিসেন্টলি কোনো বিশাল পুজো আপনি দেখতে পারেন। এরকম কিছু ঘটনা তো আপনার সাথে ঘটবেই, যদি হয়ে থাকে কমেন্টে জানাবেন। তো ডিভাইন টাইম আসার আগে না এই ছোটো 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 ছোটোগুলো আপনি একটু ট্রাই করবেন। আপনি 11-11 যাতে 11-11 দেখতে পারেন, ঘড়ির কাঁটাতেই দেখলে 11-11 কোনো মেসেজ পেয়ে গেলেন, 12-12 দেখতে পারেন, 10-10 দেখতে পারেন। তো এঞ্জেল নাম্বার, এঞ্জেলও এসেছে দেখুন আপনাদের গাইডেন্সে, এঞ্জেল গাইড করছে, এঞ্জেল আসবে, আপনার আশেপাশে কোনো এঞ্জেলের উপস্থিতি আপনি ফিল করবেন। এই সব আপনার সাথে হবে, অ্যান্ড দেন আপনি মহাদেবকে ফিল করবেন, মহাদেবের মন্দিরেও যাবেন, আপনি কোনো না কোনোভাবে মহাদেবের সাথে কানেক্ট হতে শুরু করবেন, মহাদেবকে ভালোবাসতে শুরু করবেন। এই সব ঘটনাই ডিভাইন টাইমকে দেখায়। তো মহাদেব নিজেই বলছে যে আপনার ডিভাইন টাইম এসে গেছে, তৈরি হন এক্সট্রা অর্ডিনারি এক্সপিরিয়েন্সের জন্য, মিরাকলসের জন্য, যা আপনার লাইফকেই বদলে দিতে চলেছে। তো এতদিন একটা সময় আপনি কাটিয়েছেন, তো এটাকে ক্লেম করবেন, প্লিজ এই ডিভাইন টাইমটাকে ক্লেম করবেন যে হ্যাঁ মহাদেব, আমি চাই যে নভেম্বর মাস থেকে আমার ডিভাইন টাইম শুরু হোক। তো নভেম্বর মাস থেকে শুরু হবে, আর 2026-এ গিয়ে হতে পারে মাই ডিয়ার বৃশ্চিক, আমার মন বলছে যে আপনারা বিশাল একটা জায়গায় গিয়ে দাঁড়াবেন, এবং আপনার মনের মতো প্রেম এবং মনের মতো মানি, মনের মতো পরিবার আপনার সঙ্গে থাকবে। তো এটা ছিল আপনাদের রিডিং। ভালো লাগলে চ্যানেলকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। নতুন ভিডিও আবার দেখা হবে। হর হর মহাদেব।